যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত কবিতার সেই লাইনটাই যেন মনে করিয়ে দিলেন ফাহমিদুল ইসলাম। সম্প্রতি বাংলাদেশের ফুটবলের যে নবজাগরণ হয়েছে তার অনেকাংশ জুড়েই যে আছেন একজন ফাহমিদুল ইসলাম। তবে সুদূর ইতালি থেকে বাংলাদেশ দলের সাথে সৌদি আরবের ক্যাম্পে যোগ দিলেও ফাহমিদুলের আশা হয়নি আর বাংলাদেশে খেলবেন না ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচেও। আর এই খবর শোনার পর থেকেই বাংলাদেশের ফুটবল ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন, সন্দেহের তীর যায় বাংলাদেশের সিন্ডিকেটের দিকে। এরই মধ্যে জাতীয় দৈনিকের এক নিউজে সবাই জেনে যায় ফাহমিদুলের বাদ পড়ার পেছনে আছেন বাংলাদেশের জাতীয় দলের অন্যতম গোলকিপার শ্রাবণ। বসুন্ধরা কিংসের এই গোলকিপারই নাকি ট্রেনিংয়ে অসহযোগিতা করেছিল ইতালির চতুর্থ টায়ারের লিগে খেলা এই ফুটবলারকে। এরপর থেকেই শ্রাবণের বিপক্ষে কঠোর অবস্থানে চলে যায় বাংলাদেশের ফুটবল ভক্তরা। শ্রাবণকে ঘিরে চারদিকে প্রচণ্ড সমালোচনায় ছেয়ে যায়। তবে এবার সেই মেহেদী হাসান শ্রাবণেরই পাশে দাঁড়ালেন এই উদীয়মান ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় ফাহমিদুল ইসলাম বলেন, আমি লক্ষ্য করেছি যে মাঠের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে নানা ধরনের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুঃখজনকভাবে বিভিন্ন তথ্য ঘুরে বেড়াচ্ছে যার সবকিছু সম্পূর্ণ সত্য নয়। খেলাধুলায় মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেগুলো দলের মধ্যেই থাকা উচিত, কারণ প্রতিটি খেলোয়াড়ই দেশ ও দলের জন্য নিবেদিত প্রাণ। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। মেহেদী হাসান শ্রাবণ দীর্ঘদিন ধরেই কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি একজন পেশাদার খেলোয়াড়, যিনি সবসময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেন। এসবের শিকার হওয়া উচিত নয়, বিশেষ করে সেই সমর্থকদের কাছ থেকে যারা তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস হওয়া উচিত। একজন ফুটবল প্রেমী হিসেবে আমাদের দায়িত্ব হলো খেলোয়াড়দের পাশে থাকা, তাদের প্রচেষ্টাকে সম্মান জানানো এবং প্রতিটি চ্যালেঞ্জে তাদের সাহস জোগানো। আসুন আমাদের ক্রীড়াবিদদের মনোবল ভাঙার বদলে তাদের উৎসাহিত করি। এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও ফাহমিদুল জানান, এবার না হলেও পরবর্তীতে তিনি বাংলাদেশের লাল সবুজের জার্সিতে খেলার জন্য মুখিয়ে আছেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন এবং উৎসাহের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস এই পুরো যাত্রায় আমার জন্য বিশাল পাওয়া, এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। ইনশাল্লাহ যদি সর্বশক্তিমান চান, একদিন আমি লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামব এবং দেশ ও দেশের আপামর সমর্থকদের জন্য নিজের সবকিছু উজাড় করে দেব। ততক্ষণ পর্যন্ত আমি সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাব। তবে দিন শেষে একজন শ্রাবণের দুঃসময় তার পাশে ফাহমিদুলের এভাবে দাঁড়ানো যেন ফুটবলে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলো। বয়স কম বলে যে ফাহমিদুলের এবারের দলে জায়গা হয়নি বলে বাংলাদেশ কোচ জানিয়েছিলেন, সেই ফাহমিদুলই এবার বুঝিয়ে দিলেন বয়স কম হলেও তার হৃদয়টা সুবিশাল, যেখানে আছে শুধুই ভালোবাসা এবং অপরের প্রতি শ্রদ্ধা। নাজমুস সাকিব, অন ফিল্ড।